আমাকে ভার মনে হয়? ভার? পরিহাসের পাত্র আমি? স্যার, আপনি ঘাড় বাঁকা করে আছেন কেন? ঘাড়ে কি হয়েছে? প্রেমের দেবী আফ্রোদিতি, তাকে মাথায় তুলেছিলাম, সে সুযোগ বুঝে আমাকে চাপ দিয়েছে, চাপ। সেই কারণে ঘাড় বাঁকা হয়ে আছে। তোমার কোনো সমস্যা? এই জমের বাহনকে এখানে কে এনেছে? কে এনেছে জমের বাহনকে? শুভ সকাল স্যার। শুভ শুভ সকাল। আপনি? স্যার, ভাবলাম আপনার মতো মহামূল্যবান নন্দন মনীষীর সময় নষ্ট করে কাজটা করাটা নিতান্তই অনান্দনিক হয়ে যাবে, তাই পূর্ব প্রস্তুতি, সমান সমান পূর্ব প্রস্তুতি নিয়ে বসে আছি। কি ঠিক করিনি স্যার? বটে 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 বটে, অবশ্যই অবশ্যই ঠিক করেছেন। সেই জন্যই এই গর্ধবদের আমি এতক্ষণ বলছিলাম যে এই প্রেমের বাহনটি মানে এই জেলটি এখানে কে এনেছে। এখন দেখলাম আপনি। তারা হলে এই গর্ধবদের মাথায় এখনো শিল্প বাসনা কি করে আসবে? আপনি এরকম সাবলীল অথচ নান্দনিক শব্দ কিভাবে চয়ন করেন আমি ভেবে পাই না। জানি পাবো না কোনদিন। আমি নান্দনিকভাবে দুঃখিত স্যার, আমার শিল্প সৃষ্টির সহযাত্রী হতে গিয়ে আপনার এরকম দশা। ধন্য, আপনি ধন্য। শিল্পের জন্য এরকম আত্মত্যাগী শিল্পী আমি খুব কম দেখেছি। বড়জোর হাতে গোনা কয়েকজন। রসিকতা করছি, রসিকতা। নড়বেন না, নড়বেন না স্যার, একদম ওভাবেই। স্ট্রোকটা মিস হয়ে গেল, এখন কারেকশন করতে হবে। আপনি তো আবার কোনো ক্ষতি সহ্য করতে পারেন না, না হলে তো। কোনো না হলে তাহলে চলবে না মিস নন্দিনী, সেটা আমি মানবো না। আমার জীবনে আমি কোনোদিন কারো কাছে মাথা হেঁট করিনি। আজকে যে কারণে আমার মাথা হেঁট হয়েছে সেখানে আমি ছাড় দেব না। কোনো ধরনের খুঁত আমি কিন্তু সহ্য করবো না। সে আমার যত কষ্ট করে মারে, যত কষ্টই হোক। সাধু সাধু, তাহলে সংশোধন দিয়ে ফেলি। নড়বেন না অনুগ্রহ করে। হ্যাঁ হ্যাঁ, তা কোন জায়গায় সংশোধন দিতে হচ্ছে? দক্ষিণ নেত্রটার মণি কোঠায়, আই মিন চোখে। চোখের পাতার প্রতিটি লোক, প্রতিটি পাপড়ি যেন পরিষ্কার দেখা যায়, যেন আঙুলে গোনা যায়। প্রতিটি লোমকূপ যেন খালি চোখে দেখা যায়। চুলের প্রতিটি স্ট্রোক থেকে যেন বোঝা যায় যে আমার বয়স কত। শুধু তাই নয়, আমার নাসিকা, আমার ওষ্ঠ, আমার অধর, আমার চিবুক, প্রতিটি জিনিস আমি মেপে মেপে বুঝে নেব। তখন কিন্তু বলতে পারবেন না এই সমস্যা সেই সমস্যা। আমি কিন্তু মানব না, আমি কখনোই মানব না। আমার ঘাড় যে সত্যি বাঁকা, তখন কিন্তু বুঝে যাবেন জনাবানন্দিনী। সরি হবার কি আছে স্যার? সময় এবং নদীর স্রোত তো কারোর জন্য অপেক্ষা করে বসে থাকে না, সেটা তো আমরা সবাই জানি। ক্লাস টাইম শেষ হচ্ছে তো কি হয়েছে, বাকি কাজটা আপনার কক্ষে বসে সেরে নেব। চলুন আপনার কক্ষে যাওয়া যাক।